হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা এনসিয়েন্ট হিস্ট্রির নেক্সট চ্যাপ্টার অর্থাৎ মহাজনপদ যে চ্যাপ্টারটা, এই মহাজনপদ চ্যাপ্টারটা থেকে এমসিকিউগুলো করব। দেখো, তোমাদের একটা কথা আমি একদম পরিষ্কার বলি, মহাজনপদ চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, একদম সিরিয়াসলি বলছি, নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। কিন্তু যেহেতু চ্যাপ্টারটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, তোমাদের পড়তে হবে, আমি তাই সেখান থেকে কিন্তু কিছু এমসিকিউস তোমাদের করিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট বাছাই করা। এখানে আমি তোমরা ধরতে পারো বিভিন্ন ইয়ারের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, বিভিন্ন ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলো, ধরো এসএসসি বা তোমার হচ্ছে আমাদের WBCS পিএসসির যে বিভিন্ন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি তোমাদের কিছু বাছাই করা ভালো ভালো কোশ্চেন এখানে করিয়ে দিচ্ছি। কিন্তু যদি তোমরা ইম্পর্টেন্সের দিক থেকে দেখতে চাও বা একটু সাজেস্টিভ ওয়েতে দেখতে চাও, তাহলে আমি তোমাদের বলবো এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা বেদিক সিভিলাইজেশন বা আমাদের বুদ্ধিজম জাইনিজম বা এরপর যে মৌর্য যুগ গুপ্ত যুগ আসবে, তার তুলনায় আমাদের মহাজনপদ কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, কিন্তু তোমাদের পড়তে হবে, ছাড়া তো যাবে না, পড়তে হবে সবই। তো আজকে ক্লাসটা একটু শর্ট হবে। দেখো, প্রথম কোশ্চেন, বেশি আমি সময় নষ্ট করবো না, কারণ এই জায়গাগুলোতে কোশ্চেনগুলোতে এক্সপ্লেন করার মতো খুব বেশি কিছু নেই, তাই আজকে ভিডিওটা একটু শর্টে হবে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়েন আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া মগধ ওয়াজ বিং রুলড বাই। যখন আমাদের আলেকজান্ডার দি গ্রেট ভারতে এসেছিলেন রাজত্ব করার জন্য, সেই সময় মগধের রাজা কে ছিলেন বা মগধে রুল করছিলেন কে সেই সময়? তো আলেকজান্ডার দ্য গ্রেট যখন এখানে ইনভেড করেছিলেন, তখন আমাদের হচ্ছে মগধে রাজত্ব করছিল কে? মগধে রাজত্ব করছিল হচ্ছে অপশান সি, নন্দবংশ। আমাদের যে নন্দবংশ ছিল, নন্দবংশ সেই সময় আমাদের তোমরা জানো যে ধননন্দ যে ছিলেন, সেই নন্দবংশ কী করছিল? নন্দবংশ হচ্ছে সেই সময় আমাদের এখানে রাজত্ব করছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া ওয়াজ। প্রথম বিদেশি যিনি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ইনভেড করেছিলেন বা ইন্ডিয়াতে ঢুকেছিলেন, এসেছিলেন আর কি ইন্ডিয়াতে, তিনি কে ছিলেন? দ্য ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া ওয়াজ, এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দারিয়াস ওয়ান। দারিয়াস ওয়ান ছিলেন প্রথম ফরেনার যিনি আমাদের ইন্ডিয়াতে ইনভেড করেছিলেন, প্রথম ফরেনার। এগুলো তো দেখো বোঝানোর মতো কিছু নেই অ্যাকচুয়ালি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ফার্স্ট মোনার্ক অফ মগধ কিংডম ইন 6th সেঞ্চুরি বিসি। এটা 6 নয়, এটা 6th হবে, 6th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসিতে আমাদের প্রথম মোনার্ক মগধের কে ছিলেন? মোনার্ক তোমরা বলতে পারো যে হচ্ছে একটা বিরাট এলাকা প্রথমবারের জন্য ইউনাইটেড করে দখল করতে সক্ষম হয়েছিল, সে কে ছিল? সেটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশানে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে প্রথম কি করেছিলেন? বিম্বিসার হচ্ছে প্রথম একটা বিরাট এলাকাকে ইউনাইটেড করতে সক্ষম হয়েছিলেন মগধের আন্ডারে। কেন বলছি এখানে বোঝানোর মতো কিছু নেই, কারণ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই মগধ সম্বন্ধে, নন্দবংশ সম্বন্ধে বা বিম্বিসার সম্বন্ধে, এগুলো সবই কী বলতো, এগুলো সবই হচ্ছে নেক্সট চ্যাপ্টারগুলোতে বোঝাবো আমি, নেক্সট চ্যাপ্টারগুলো যখন কোশ্চেন করবো তখন এসে যাবে, তো সেখানে আমি তোমাদেরকে অলরেডি ডিটেলসে বলবো, তাই সেই জন্য এখানে আমি বেশি সময় নষ্ট করতে চাইছি না, কারণ ওই জিনিসগুলো ওর সঙ্গে রিলেটেড, তো ওইখানে বোঝালে তোমাদের সুবিধা হবে। এখানে খাপছাড়াভাবে একটা খালি আমি বিন্দুসার সম্বন্ধে বলে দিলাম, বা আমি একটা খাপছাড়াভাবে শুধু মগধ সম্বন্ধে একটু বলে দিলাম, বলে কোনো লাভ নেই। যেটা যেখানে সেটা সেখানে বোঝাবো, তাহলে তোমাদের ধরতে বা ক্যাপচার করতে জিনিসটা সুবিধা হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া দ্য আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ কিংডম ওয়াজ। আমাদের প্রাচীন ভারতে মগধ যে ছিল, মগধের আর্লিয়েস্ট ক্যাপিটাল মগধের সবথেকে প্রাচীন, সবথেকে পুরনো যেটা তার রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল, আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ কিংডম ওয়াজ। মগধ কিংডমের আর্লিয়েস্ট ক্যাপিটাল কী ছিল? মগধ কিংডমের আর্লিয়েস্ট ক্যাপিটাল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অপশান বি, রাজগীর। এটা অনেকে ভুল করে পাটলিপুত্র করে বসো, পাটলিপুত্র নয়, সঠিক উত্তর হবে অপশান বি, রাজগীর। রাজগীর ছিল আমাদের মগধের সবথেকে আর্লিয়েস্ট ক্যাপিটাল। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড ইজ ক্যাপিটাল ফ্রম রাজগীর টু পাটলিপুত্র। দেখো, বললাম যে অনেকে পাটলিপুত্র ভুল করে ফেলো, রাজগীর থেকে পরে পাটলিপুত্রে এসেছিল। আর্লিয়েস্ট বললে হবে রাজগীর। তো রাজগীর থেকে পাটলিপুত্রে করেছিল, ট্রান্সফার করেছিল ক্যাপিটালকে কে? সেটা হচ্ছে আমাদের অপশান সি, সম্রাট উদয়ন। সম্রাট উদয়ন প্রথম আমাদের রাজগীর থেকে পাটলিপুত্রে এই ক্যাপিটাল, মগধের ক্যাপিটালকে নিয়ে এসেছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু বৈশালী। দেখো, যতবার ট্রান্সফার হচ্ছে এইগুলো কিন্তু মনে রাখবে। প্রথমে ছিল আমাদের কোথায়? রাজগৃহতে বা রাজগীরে ছিল, সেখান থেকে এলো কোথায়? সেখান থেকে এলো পাটলিপুত্র, উদয়ন সেটাকে পাটলিপুত্রে নিয়ে এলেন।
পাটলিপুত্র থেকে আবার কোথায় যাচ্ছে? পাটলিপুত্র থেকে আবার যাচ্ছে কোথায়? বৈশালীতে। পাটলিপুত্র থেকে আবার কোথায় যাচ্ছে? পাটলিপুত্র থেকে আবার যাচ্ছে বৈশালীতে। তো এই ট্রান্সফারটা কে করেছিলেন? এই দুটোই তোমাদের মনে রাখতে হবে। ওটা হচ্ছে করেছিলেন কি? ওটা করেছিলেন সম্রাট উদয়ন। আর এখানে হচ্ছে আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিল কে? পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিল হচ্ছে অপশান ডি, শিশুনাগ। শিশুনাগ হচ্ছে কি করেছিলেন? আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিলেন। কি করেছিলেন? শিশুনাগ আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্ট? এগুলোর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট? এগুলোর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট হচ্ছে? ইনকারেক্ট হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বারটা দেয়া নেই না আমাদের। মিয়েন্ডার ট্যাক্সিলা কোথায়? সেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি, মিয়েন্ডার ট্যাক্সিলা, এটা কারেক্ট ম্যাচিং নয়। বাকি হচ্ছে বিম্বিসার মগধের রাজা ছিলেন, এটা সঠিক। আমাদের শশাঙ্ক হচ্ছে গৌড় প্রদেশের রাজা ছিলেন, এটাও সঠিক। এবং হচ্ছে পানিয়াস যিনি মাদুরাইয়ের রাজা ছিলেন, এটাও সঠিক। এই তিনটেই সঠিক। কিন্তু মিয়েন্ডার ট্যাক্সিলা মানে তক্ষশিলা, ট্যাক্সিলা কেন বলছি, তক্ষশিলার সঙ্গে এনার কোনো সম্পর্ক ছিল না। তাই এখানে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই পেয়ারটা হচ্ছে আমাদের কি হচ্ছে? ইনকারেক্ট পেয়ার হয়ে যাচ্ছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ কিংডম ইন এনসিয়েন্ট ইন্ডিয়া? আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার কিংডম এগুলোর মধ্যে কোনটা ছিল না? এনসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে এগুলোর মধ্যে কোনটা কোনো রকম মানে কোনো প্রদেশের কোনো কিংডম ছিল না? এই জিনিসটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, হাম্পি। হাম্পি হচ্ছে কোনো প্রদেশের কিংডম ছিল না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, হাম্পি কোনো প্রদেশের কিংডম ছিল না। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ইন আর্লি এনসিয়েন্ট ইন্ডিয়া দ্য লার্জেস্ট আরবান সেন্টার ওয়াজ? আমাদের প্রাচীন ভারতের লার্জেস্ট আরবান সেন্টার মানে সব থেকে বড় মফস্বল এলাকা কোনটা ছিল? আর লার্জেস্ট আরবান সেন্টার সব থেকে বড় মফস্বল এলাকা কোনটা ছিল? সব থেকে বড় মফস্বল এলাকা ছিল হচ্ছে আমাদের অপশান এ, পাটলিপুত্র। যেটা প্রথমে এ থেকে রাজগীর থেকে পাটলিপুত্রে এ নিয়ে আসা হয়েছিল, আমাদের ক্যাপিটাল ট্রান্সফার করা হয়েছিল। তাই পাটলিপুত্র আমাদের কী ছিল? সব থেকে বড় লার্জেস্ট আরবান সেন্টার ছিল। 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দেখো কি 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ দ্য সেকেন্ড পরশুরাম অর দ্য এক্সটারমিনেটর অফ দ্য এন্টায়ার ক্ষত্রিয় রেস? আচ্ছা, পরশুরাম তোমরা জানো মিথিক্যাল ক্যারেক্টার, মাইথোলজিক্যাল ক্যারেক্টার। তো পরশুরাম কী করেছিলেন? পরশুরাম হচ্ছে ক্ষত্রিয়দেরকে হত্যা করতেন, মানে যারা অত্যাচারী ক্ষত্রিয় রাজা ছিল তাদেরকে হত্যা করতেন পরশুরাম। তো সেটার সঙ্গে কম্পেয়ার টেনেই বলা হয়েছে যে কাকে সেকেন্ড বা দ্বিতীয় পরশুরাম বলা হতো, বা দ্য এক্সটারমিনেটর অফ দ্য এন্টায়ার ক্ষত্রিয় রেস কাকে বলা হতো? তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে অপশান বি, অপশান বি, মহাপাদমা। মহাপাদমা কে ছিলেন? ওনাকে সেকেন্ড পরশুরাম বলা হতো। এবং মানে উনিও হচ্ছে ওরকম ক্ষত্রিয়দেরকে হত্যা করতেন, তাই সেটার সঙ্গে কম্প্যারিজন টেনে এটা বলা হয়েছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু অ্যামং দিস ওয়াজ দ্য নান্দা রুলার অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন? এটা তোমরা অলরেডি জানো, মানে তোমাদের প্রথমেই বলেছি যে সেই সময় নন্দবংশ রাজত্ব করছিল। কিন্তু কে ছিলেন? ছিলেন হচ্ছে আমাদের অপশান সি, ধননন্দ। ধননন্দ রাজত্ব করছিলেন, নন্দবংশ রাজত্ব করছিল, সেটা প্রথম কোশ্চেনেই বলেছি। কিন্তু পার্টিকুলার কোন রাজা রাজত্ব করছিলেন যখন আলেকজান্ডার দি গ্রেট আমাদের এতে এসেছিলেন, ইন্ডিয়াতে এসেছিলেন? সেটা হচ্ছে ধননন্দ ছিলেন। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এনসিয়েন্ট ইন্ডিয়ান কিং ক্লেমড একারাত অর ফার্স্ট ইম্পিরিয়াল রুলার ইন ইন্ডিয়া? প্রথম ইম্পিরিয়াল রুলার কাকে বলা হতো? আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে প্রথম ইম্পিরিয়াল রুলার কাকে বলা হতো? সেটা হচ্ছে আমাদের অপশান সি, উদয়ন। উদয়নকে হচ্ছে ইম্পিরিয়াল রুলার বলা হতো। উদয়ন যিনি কী করেছিলেন? যিনি আমাদের রাজগীর থেকে পাটলিপুত্র এটাকে নিয়ে এসেছিলেন, ক্যাপিটালকে ট্রান্সফার করেছিলেন, সেই উদয়নকেই কী বলা হতো? আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার একারাত বা ফার্স্ট ইম্পিরিয়াল রুলার বলা হতো। নেক্সট 13 নম্বর কোশ্চেন হচ্ছে, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? ওয়ান নয়, এটা ওয়ান হবে। অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ওয়ার আলেকজান্ডার অ্যান্ড পোরাস ইনভলভ ইন গ্রিম ব্যাটেল? এটা তোমরা সকলে জানো, এটা হচ্ছে আমাদের ঝেলাম নদীর তীরে। ঝেলাম নদীর তীরে আমাদের আলেকজান্ডার এবং পুরু যে রাজা ছিলেন, যে পুরুর মধ্যে লড়াই হয়েছিল, যেটা হচ্ছে আমাদের হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত, সেটা হয়েছিল কোথায়? ঝেলাম নদীর তীরে। এটা খুব বিখ্যাত কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার ডায়েড অ্যাট? আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কোথায়? সেটা হচ্ছে অপশন সি, ব্যাবিলন। এটা নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে। আমার অনেকে মনে করে আলেকজান্ডার অ্যাকচুয়ালি রাস্তাতেই মারা গিয়েছিলেন, বা উনি কেন মারা গিয়েছিলেন সেটা নিয়েও অনেক বিতর্ক ছিল, কারণ উনি একজন
খুব মানে ইয়াং ছিলেন, খুব ইয়াং বয়সেই মারা গিয়েছিলেন এবং খুব মানে ফিট একজন ছিলেন, খুব ভালো রুলার ছিলেন। তো যুদ্ধবিদ্যায় উনি পারদর্শী ছিলেন। তো কেন হঠাৎ করে উনি মারা গেলেন? কেউ কেউ বলে ওনাকে হচ্ছে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল, কেউ কেউ বলে না উনি মানে নর্মালি মানে প্রচুর যুদ্ধ করে বেড়াতেন, তার ফলে যে ওনার শরীরে যে ধকল গেছিল তার ফলেই মারা গিয়েছিলেন। তো আলেকজান্ডারের মৃত্যু ঘিরে কিন্তু অনেক রকম মানে কি বলবো, অনেক রকম থিওরি চালু আছে। কেউ কেউ বলে উনি ব্যাবিলনে যাওয়ার আগে রাস্তাতেই মারা গিয়েছিলেন, কেউ কেউ বলে না ব্যাবিলনে গিয়ে মারা গিয়েছিলেন, এরকম অনেক রকম ব্যাপার আছে। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন কি? আজকে লাস্ট কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য মেন কজ ফর দ্য রাইজ অফ লার্জ স্টেটস ডিউরিং অ্যান্ড আফটার 6th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসির সময় এবং তারপরে এমন কি হলো যে হঠাৎ করে হচ্ছে বিভিন্ন লার্জ স্টেটগুলো রাইজ করতে শুরু করলো? এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান এ, ওয়াইড স্প্রেড ইউজ অফ আয়রন ইন পার্ট অফ ইউপিয়ান বিহার। ইউপিয়ান বিহার মানে সেই সময়ের, কিন্তু এখনের মানে সেই সময় যে জায়গাগুলো ছিল এখনের ইউপি বিহারে সেগুলো পড়ছে। তো বর্তমানে ইউপি বিহার যেখানে আছে সেই সমস্ত এরিয়াগুলোতে কী হয়েছিল, আয়রন বা লোহার ব্যবহার এক্সটেন্সিভলি বেড়ে গিয়েছিল, যেটার কারণে হঠাৎ করে কী হয়েছিল 6th সেঞ্চুরি বিসিতে অনেক শক্তির আবির্ভাব ঘটেছিল। তো দেখো এই ছিল আজকের কোশ্চেন। আজকের ক্লাসটা একটু শর্ট হলো, আমি বললাম কারণ মহাজনপদ থেকে কোশ্চেন খুব একটা আসে না, তাই কোশ্চেন সেরকম পাওয়াও যায় না ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো আমি বেছে বেছে তোমাদের করালাম। তো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো। তোমরা যত আমাদের সাপোর্ট করবে তত আমি কী করবো, তত কিন্তু তোমাদের আমি জিনিসগুলো আরও ডিটেলসে করাতে পারবো। আমি এভাবে চেষ্টা করছি পুরো হিস্ট্রিটাকে এমসিকিউ থ্রু দিয়ে পুরো সিলেবাসটা রিভিশন করে দেওয়ার একবার। এনসিয়েন্ট আপাতত করছি, এরপরে মেডিভেল আর মডার্ন ইন্ডিয়া সবই আমি চেষ্টা করবো করানো, কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে, তোমাদেরকে পাশে থাকতে হবে। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।